আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের কাছে উপহার দিয়েছেন কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম, এবং তিনি নিজে হাদিস বর্ণনা করেছেন, সিয়াসিত হাদিস। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে আদম শফিউল্লাহ থেকে ইসা রুহুল্লাহ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে যত নবী এবং তাদের কাছে আসা আসমানি কিতাব বা সাহিফা সকলগুলোর প্রতি ঈমান আনতে হবে, সকল নবীদের প্রতি ঈমান আনতে হবে এবং তাদের প্রতি আসমানি কিতাবের প্রতি ঈমান, ইভেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার কাছে আসা কুরআন এবং হাদিসের প্রতি ঈমান রাখতে হবে। পাশাপাশি তেনারা আহলে বায়াত পাক, তেনাদের প্রতি ঈমান রাখা অবশ্যই জরুরি। সকল সাহাবীদের প্রতি ঈমান রাখা, ভালোবাসা মহব্বত রাখা সকল সাহাবীদের প্রতি, এবং সকল খলিফাদের প্রতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল মেয়েদের প্রতি, সকল ছেলেদের প্রতি, সকল নাতিদের প্রতি, এক কথায়, এবং সকল সাহাবী এবং সকল স্ত্রীদের প্রতি মহব্বত রাখা, তাদেরকে ভালো বলা এবং যে তোরা ভালো, তেনাদেরকে অপবাদ না দেওয়া, এবং কোরআন মাজিদ 30 পারা জানা অবশ্যই, এর যারা 30 পারার ঊর্ধ্বে জানে অবশ্যই সেটা কুফরি। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতে যদি কেউ পরিবর্তন ঘটায় অবশ্যই এটা কুফরি। আযানে যদি কেউ পরিবর্তন ঘটায় এগুলো কুফরি। তো অবশ্যই মনে রাখা উচিত সবাইকে নিয়ে চলা বলা সব কিছুর ভিতর দিয়ে মুসলিম। দেখুন সিয়াসুন্নি অনেক রকম ভাগই দেখা যায়, কিন্তু অবশ্যই অবশ্যই আপনার আমার আকিদা কিতাব পড়া লাগবে। কোরআন হাদিসের পাশাপাশি আকিদা কিতাব পড়তে হবে, অবশ্যই অবশ্যই মনে রাখা উচিত। আর হাদিস অবশ্যই সিয়াসিত হাদিস মানতে হবে। আপনি হাদিস মানবেন না, আপনি কী কোনো মুসলিম হলেন? কিছু মানবেন কিছু মানবেন না, এরকম হয় না। অবশ্যই মনে রাখা উচিত যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন কোরআন হাদিস এই দুইটাকে, বা কোরআন সুন্নাহ এই দুইটাকে আঁকড়ে ধরতে হবে। ভাই কোরআন সুন্নাহ, অনেকে বলে যে কোরআন সুন্নাহ বলেছেন, ভাই সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ দেখেননি তো। এই সময় 1400 হিজরি বা 1500 বছর পর এখন সেটা কোরআন হাদিসে পাওয়া যাবে। কোরআন সুন্নাহ কোরআন হাদিস একই বিষয়। তো বর্তমানে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পাচ্ছি না, সেহেতু আমাদের হাদিসে দেখে নিতে হবে, কোরআনে দেখে নিতে হবে। মানুষের ভিতরে ভেজাল থাকতে পারে, কিন্তু কোরআন হাদিসে তো ভেজাল নয়। তো অবশ্যই কোরআন আর সুন্নাহ বা কোরআন হাদিসকে আঁকড়ে ধরতে হবে, এর ভিতর দিয়ে চলাফেরা। এর বাইরে গেলে বেদাত শিরক আর কুফরে ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি।